ভিতরে সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে দামি জায়গাতে বসে থেকে দুই চারটা কোরআন এবং হাদিস থেকে কথা বলার মতো বা শোনার মতো তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ তাআলার শেখানো ভাষায় আমরা সকলে শুকরিয়া আদায় করে নিই। সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের উপর যিনাকে সৃষ্টি না করলে হক ও বাতিল, ন্যায় অন্যায়, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, শিরক কুফরি, বিদআত, মাকরুহ মাকরুহ, তাহরীম, জান্নাত এবং জাহান্নাম। অসভ্য মানুষ সভ্য হওয়ার সুযোগ পেত না, অভদ্র মানুষ ভদ্র হওয়ার সুযোগ পেত না, অমানুষ প্রকৃত মানুষ হওয়ার সুযোগ পেত না, গুনাহগার মানুষ নিষ্পাপ হওয়ার সুযোগ পেত না, আল্লাহ বলে মানুষ আল্লাহ হতে পারত না। সেই মহামানবের উপর দরুদ হিসেবে প্রেরণ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পত্র জলসার সম্মানিত সভাপতি সাহেব ও উলামায়ে কেরামগণ এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ আমার সামনে যারা বসে আছেন, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মুহূর্তে আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আরো একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমাদের এই মহল্লার বা এই গ্রামের বা এই পাড়ার ছেলেরা, মুরব্বীরা অনেক রকম অনেক পরিশ্রম করে, অনেক মেহনত করে, পোস্টার ছাপিয়ে, মাইকিং করে, পেজ সাজিয়ে এলাকা প্রচার করেছে, কোরআনের মাহফিলের আয়োজন করেছে। যেই পরিমাণ সন্তানরা মেহনত করেছে আর পরিশ্রম করেছে, এখন পর্যন্ত মাহফিলের ভিতরে তেমন কোনো মানুষ নাই যতগুলো মানুষ বাহিরে দেখা যাচ্ছে। উচিত ছিল যেহেতু ঈশার নামাজ পর থেকে কোরআন আর হাদিসের কথা আলোচনা শুরু হয়ে গেছে, আনাসে কানাসে ঘোরাঘুরি না করে, দোকান ফাটে সময় নষ্ট না করে যতটুকু কোরআনের মাহফিলে বসা যাবে, যখন থেকে বসবেন তখন থেকে গুনাহমুক্ত জীবন যাপন চলবে। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু মাহফিলে না বসা পর্যন্ত এই রহমত থেকে তারা বঞ্চিত থাকবে। কারণ দূর থেকে, শুধু এই শীতের দিন দূর থেকে দেখবেন যারা আগুনের আশপাশে আছে বা যারা আগুন তোপাইতেছে, তারাই মজা পাবে। দূর থেকে আগুনের আলো দেখা যাবে কিন্তু মজা পাওয়া যাবে না। ঠিক মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা আসছে, এরা আল্লাহর সীমানায়, আল্লাহর রহমতের কোলে উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করব, আনাসে কানাসে ভাই ঘোরাঘুরি না করে, কারণ বছরে মসজিদের উন্নয়ন কল্পে একবারে জলসা হয়, একটা মসজিদের দুইবার জলসা হয় না। একটা মসজিদের জলসা বছরে একবারই হয়। যেহেতু কোরআন আর হাদিসের কথা আলোচনা হবে, আমরা ইমানদার, আমাদের কোরআন আর হাদিসের আলোচনা শোনা এটা হলো আমাদের ইমানের খোরাক। যতক্ষণ শুনবো, যতক্ষণ শিখবো, যতক্ষণ দেখবো, যতক্ষণ শিখবো, ততক্ষণ আমরা আল্লাহর রহমতের কোলে উঠে থাকবো। আমরা মুসলমান, আমাদের আল্লাহর রহমতের দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? লম্বা কথা নয়, সংক্ষিপ্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কিছু আলোচনা, নবীর অসংখ্য হাদিসের ভিতর থেকে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা মুসলমান, বাবা মার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো সন্তান আমাদেরকে দান করেন, এগুলো সন্তান আমাদের কাছে আমানত। জোরে বলুন, এগুলো সন্তান আমাদের কাছে কি? আমানত।
মুসলমানদের ইমানি দায়িত্ব, সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার মাধ্যমে পাঠাইলো, সন্তানের কানে সর্বপ্রথম ডান কানে আজান দেওয়া আর বাম কানে ইকামত দেওয়া। প্রথমেই আল্লাহকে চিনানো, প্রথমেই নবীকে চিনানো, প্রথমেই কোরআন চিনানো, প্রথমেই হাদিস চিনানো, প্রথমেই মসজিদ চিনানো, প্রথমেই মাদ্রাসা চিনানো, এগুলা হলো মুসলমানদের পিতা মাতার ইমানি দায়িত্ব। যারা আওয়াজ দিয়ে বলুন, এইগুলো মুসলমানদের পিতা মাতার কি ইমানি দায়িত্ব। যার কারণে আগের যুগের মানুষগুলো সন্তান হলেই নবীর কাছে রেখে আসছেন, নবীজি আপনি আপনার এই সন্তানটাকে আল্লাহ চিনায় দিবেন, আপনাকে চিনায় দিবেন, আপনার আখলাক গুলো চিনায় দিবেন, আপনার চরিত্র গুলো চিনায় দিবেন। আমার সন্তান যেন অসভ্য না হয়ে যায়, আমার সন্তান যেন অভদ্র না হয়ে যায়। অভিভাবকরা এগুলো চিন্তা করতেন এবং নবীকে চিনায় দিতেন। যেমন নবীর একজন সাহাবী, নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবীর কাছে রেখে আসলেন। নবীর খেদমতে আনাস রাদিয়াল্লাহু আনহু ছিল 10 বছর। জোরে কম, কত বছর? 10 বছর। কারণ সন্তানগুলোকে একটু শিক্ষা দেওয়ার জন্য, ভালো করার জন্য বাবা মার অনেক সময় ত্যাগ স্বীকার করতে হয়। বাবা মার আদরের আঁচলের তলে থাকলে সন্তান কখনোই শিক্ষা সার্টিফিকেট বা শিক্ষা অর্জন করা সম্ভব নয়। আদরের আঁচলের নিচে থাকা কখনো হাফেজ হওয়া সম্ভব নয়, মাওলানা হওয়া সম্ভব নয়, মুফতি হওয়া সম্ভব নয়, ডক্টর হওয়া সম্ভব নয়, ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয়। এগুলা হতে হলে বাবা মার ছোটবেলা থেকে বাবা মার অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আর সন্তানগুলোদেরও কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, লেখাপড়া শিক্ষা করে জ্ঞান অর্জন করতে হয়। এই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে তার মা নবীর কাছে রেখে আসলার ডাক দিয়ে বলল, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আপনি ইলম শিক্ষা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে থাকতেন, নবীর মেহনত করতেন, নবীর খিদমত করতেন, নবীর কাছেই থাকতেন আর দিন শিক্ষা করতেন। মাঝে 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 মার কাছে আসতেন, আবার মার কাছে থেকে নবীর কাছে দিন শিক্ষা করার জন্য যাইতেন। মাদ্রাসার ছাত্রগুলো দেখবেন মাদ্রাসায় থেকে পড়াশোনা করে দিনরাত 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শিখে যখন ছুটি হয় তখন তারা বাবা মার কাছে আসে, ছুটি শেষ হলে আবারও মাদ্রাসা যায়। এরকম দৃশ্য কি আপনারা দেখেন নাই? যারা আওয়াজ দেখেন নাই? এরকম দৃশ্য দেখেন। সামনে তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ভাইরা রে, আনাস রাদিয়াল্লাহু আনহু যখন নবীর দরবার থেকে তার নিজের বাড়ির দিকে যখন যাইতেছে, মার কাছে যখন যাইতেছে, অনেক দিন পর যখন আনাস রাদিয়াল্লাহু আনহু যখন মার কাছে গেল, মা আনাসের চেহারার দিকে তাকিয়ে ডাক দিয়া বলে, বাবা আনাস রে, আজকে তোর মুখটা কেন শুকনা শুকনা দেখা যায় বাজার? তুমি তো নবীর দরবার থেকে আসলা, তোমাকে কি আল্লাহর নবী কোনো কিছু খাবার দেয় নাই? তোমার মুখটা কেন শুকনা শুকনা দেখা যায়? কারণ দুনিয়ার আনাসে কানাসে থেকে সন্তান যখন মার কাছে যায়, মা তখন সর্বপ্রথম সন্তানের চেহারার দিকে তাকায়। জোরে গান কথা ঠিক কিনা? চেহারার দিকে তাকানোর পরে বলে, বাবা কি ব্যাপার, তোমার মুখটা কেন শুকনা শুকনা লাগে? তুমি কি কোনো খাবার খাও নাই? তুমি এতটা শুকায় গেছো কেন? তোমার মুখে তো কোনো রকম
হাসি দেখা যায় না, ঠোঁটটা কেমন যেন শুকায় গেছে, তুমি কি কিছু খাও নাই? নবী কি তোমাকে কিছু খাবার দেয় নাই? হযরত আনাস চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবে, আল্লাহ, আমার মা তো কোনোদিন আমাকে এমন ভাবে জিজ্ঞাসা করে নাই, আজকে যেমন ভাবে জিজ্ঞাসা করতেছে। আনাস ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমাকে এমন ভাবে উত্তর দেওয়ার মতো তৌফিক দান করো যেন আমার নবীর সম্মানের ক্ষতি না হয় আর আমার মা যেন উপযুক্ত উত্তর পায়। যেরকম সুবহানাল্লাহ। আনাস ডাক দিয়ে বলে, মা, আমার নবী যেদিন খানা খায় আমি আনাস সেদিন খানা খাই, আমার নবী যেদিন খানা খায় না আমি আনাস সেদিন খানা খাই না। যেরকম সুবহানাল্লাহ। আনাসের মা বুঝে ফেললো আমার নবী না খেয়ে আছে, আমার নবী না খেয়ে আছে, এই জন্য আমার আনাসটাও না খেয়ে আছে। আনাসের মা কথাটা শোনার পরে দাওয়াত দিয়ে বলে, বাবা আনাস, আর পানিতে ঢুকার দরকার নাই বাবা, এই যে তোর জন্য এক গ্লাস পানি আনলাম আর কিছু খেজুর নিয়ে আসলাম, এই পানিটা খা আর খেজুরটা খা, খাওয়ার পরে আর তোর বাড়িতে ঢুকার দরকার নাই, এই মুহূর্তে তুই আবার নবীর দরবারে চলে যা আর নবীকে যে বল আমি তোর মা, নবীকে দাওয়াত করলাম। যেরকম সুবহানাল্লাহ। আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস, আর তোর ঘরের ভিতর ঢোকা যাবে? এসের আওয়াজ দিয়ে এখন ঘরের ভিতর ঢোকা যাবে? আনাসের মা চিন্তা করতেছে, কারণ আমার নবী না খেয়ে আছি আর এই মুহূর্তে আমি যদি আমার সন্তানটাকে আদর করে যত্ন করে মহব্বত করে ভালোবেসে আমার সন্তানের জন্য যদি আমি খানার ব্যবস্থা করি আর আমার সন্তান যদি পেট ভরে খানাটা খায় আর আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আনাসের মা, আমার নবী না খেয়ে আছে, এই খবর পাওয়ার পরে আমার নবীর জন্য খানার ব্যবস্থা না করে তুমি তোমার সন্তানের পেট ভরে খানার ব্যবস্থা করেছো, আমি আল্লাহ জবাব চাই, আমি আনাসের মা আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আনাসের মা ডাক দিয়ে বলতেছে, বাবা আনাস, আর ঘরের ভিতর ঢোকার দরকার নাই বাবা, তাড়াতাড়ি যা, কারণ দুনিয়ার সন্তানের চাইতো, দুনিয়ার মার চাইতো, দুনিয়ার বাবার চাইতো, অর্থ সম্পদের চাইতো, নিজের ছেলের চাইতো, নিজের মেয়ের চাইতো আল্লাহর নবীকে বেশি ভালোবাসা লাগবে। যেরকম কথা ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত নিজের ছেলের চাইতো, নিজের মেয়ের চাইতো, নিজের বাবার চাইতো, নিজের মার চাইতো আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। যেরকম কথা ঠিক কিনা? তাহলে আমরা নিজের জীবনের চাইতো, নিজের বাবার চাইতো, নিজের মার চাইতো, নিজের বোনের চাইতো, নিজের ছেলের চাইতো, নিজের সন্তানের চাইতো আল্লাহর নবীকে বেশি ভালোবাসা লাগবে। আমরা মুসলমান নিজের জীবনের চাইতো, নিজের বাবার চাইতো, নিজের মার চাইতো আল্লাহ নবীকে বেশি ভালোবাসি, যার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবীর বিপক্ষে কথা বললে এই আওয়াজটা যখন আমাদের কানে আসে, এই আওয়াজটা যখন আমরা শুনতে পাই, আমাদের যতটুকুই পাওয়ার আছে, যতটুকুই ক্ষমতা আছে, যতটুকুই দাপট আছে, সেই পাওয়ার নিয়ে, সেই ক্ষমতা নিয়ে, সেই দাপট নিয়ে নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা নবীর পক্ষে স্লোগান দিতেই থাকি। এই স্লোগান শোনার পরে বাতিল শক্তিদের কম্পন শুরু হয়ে যায়, নাস্তিকদের জবান বন্ধ হয়ে যায়। যেরকম কথা ঠিক কিনা? আমরা মুসলমান আল্লাহ নবীকে আমাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি আর বাসতে হবে, এটাই হলো মুসলমানদের ঈমানি দায়িত্ব। যদি আওয়াজ দিয়ে বলুন, কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। এই জন্য আনাস ডাক দিয়ে বলল, বাবা আনাস রে,
আর চুপ করে থাকিস না রে বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, কারণ আমার নবীর কাছে দাওয়াতটা পৌঁছায়নি রে বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। আমার নবী না খেয়ে আছে, আমার নবী ক্ষুধার্ত অবস্থায় আছে, এ কথা শোনার পর আমি তোর না চুপ করে থাকতে পারি না। কারণ নবীর অন্তরে, আমাদের অন্তরে নবীর ভালোবাসা আছে না নাই? এছাড়া আওয়াজ দিয়ে এখন আছে না নাই? নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, নবীর বিপক্ষে কথা শোনার পরে আর মুসলমানরা চুপ করে বসে থাকতে পারে? নবীকে ভালোবাসতে হলে নবীর আদর্শ, নবীর সুন্নাহর উপর আমল করার দরকার আছে না নাই? জোরে তার আমল করার দরকার আছে না নাই? কিন্তু বর্তমান মুসলমানদের ভিতরে কোরআনের তালিম খুব একটা নাই, হাদিসের তালিম খুব একটা নাই, যার কারণে পরিবারের ভিতরে আমাদের আজকে মুসলমানদের পরিবারদের ভিতরে কোরআন আর হাদিসের তালিম না থাকার কারণে মুসলমানদের অনেক যুবকরা আজকে কোরআন শিক্ষা করতে থেকে বঞ্চিত আছে, হাদিস শিক্ষা থেকে বঞ্চিত আছে। কোরআনের তালিম না থাকার কারণে অনেক যুবকরা নামাজ এটা অনেক যুবকরা বলতে পারে না। যেরকম কথা ঠিক না? কোরআনের তালিম না থাকার কারণে, হাদিসের তালিম না থাকার কারণে অনেক যুবকগুলো নামাজ পড়তো এটাও বলতে পারে না। এরাও মুসলমান যুবক, যেরকম কথা ঠিক কিনা? যেমন এক বিবি এক যুবকের হুজুরকে একবেলা দাওয়াত খাওয়াবে, খুব আশা যাচ্ছে যে হুজুরকে যদি একবেলা দাওয়াত খাওয়াতে পারলামনি তাহলে আমার আত্মা শান্তি পেলামনি। বিবির কাছে বলতেছে, বিবি জানো এই যে আমাদের মসজিদে নতুন যে একটা হুজুর আসছে, হুজুরের বয়ানটা শুক্রবারে খুব ভালো লাগে, আমার মনে হয় হুজুরকে যদি একবেলা খানা খাওয়াতে পারতাম তাহলে আমার আত্মাটা শান্তি পাইতো। বিবি বলতেছে, এত টেনশন করতে হচ্ছে কেন? হুজুরের দাওয়াত দাও তাহলেই তো মিটে যায়। এখন যুবক বলতেছে, তুমি তো আমাদের হুজুরকে চিনো না, হুজুর বেনামাজের পরে দাওয়াত খায় না। বলতেছে, বলো কি হুজুর বেনামাজের পরে খায় না? না হুজুর বেনামাজের পরে দাওয়াত খায় না। বলতেছে, তাহলে হুজুরকে যায় বলো যে হুজুর আমি নামাজ ধরেছি, হুজুর আমি নামাজ ধরছি। যুবক এবার বয়ের কথা শোনার পরে হুজুরের কাছে দাওয়াত নিয়ে গেছে। যাওয়ার পর বলতেছে, হুজুর 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 আপনার আগামীকাল দুপুর বেলা আমার বাড়ির দাওয়াত। হুজুর ডাকতে বলতেছে, বাবা দাওয়াত তো দিছো, তো যাই হোক তুমি কি নামাজ পড়ো? যুবক বলতেছে, জি হুজুর আমি নামাজ পড়ি। বলতেছে, আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে অসুবিধা নাই, আগামী কাল দুপুর বেলা আল্লাহ যদি বাঁচার আগে তোমার বাড়ির দাওয়াত গ্রহণ করলাম, ইনশাআল্লাহ আমি পৌঁছে যাব সঠিক টাইম অনুযায়ী। হুজুর নামাজ পড়ে ওর বাড়ির দাওয়াত খাওয়ার জন্য চলে আসছে। আসার পরে হুজুরের সামনে বিভিন্ন রকমের আইটেমের খানা হাজির করে দিয়েছে। হুজুর তো সামনে বিভিন্ন রকমের আইটেমের খানা পাওয়ার পরে খুব খুশি হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো নাস্তার ব্যবস্থা করেছে। এমন সময় হুজুর যখন শুরু করতে যা, হুজুরের ভিতর বা সন্দেহ তৈরি হয়ে যায়, এই কি সত্যি নামাজ ধরছে? এখন হুজুর ডাকতে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কি সত্যি নামাজ ধরছো? বলে, জি হুজুর আমি সত্যি নামাজ ধরছি। আপনি খাওয়া শুরু করেন, কোনো অসুবিধা নাই। হুজুর মুখের দিবার লাগে, আবার সন্দেহ লাগে, বাবা তুমি সত্যি নামাজ ধরছো? জি হুজুর আমি সত্যি নামাজ ধরছি। তো নামাজ যখন ধরছোই বাবা, বলো তো দেখি নামাজ কয় ওয়াক্ত? যেই জিজ্ঞাসা করছে নামাজ কয় ওয়াক্ত, কারণ এই জীবনেও নামাজ পড়ে না, ওর ওয়াক্তর কোনো হিসাবই নাই। যেরকম করে ঠিক না? এখন যেই বলছে যে নামাজ কয় ওয়াক্ত, ও বলতেছে, হুজুর আবার মাঝখানে ঝামেলা পাকালো, খাওয়া শুরু করবি অসুবিধা কি? এখন পাশে বিবি আছে, পাশে অন্য দরজার উপরে বিবি বসে আছে। যখন দেখে তার স্বামী নামাজ কয় ওয়াক্ত উত্তর দিতে পারছে না, বিবি পাশে থাকে এইভাবে দেখা দিচ্ছে। একবার দেখা দিল তাও বুঝলো না, আবার দেখা দিল তাও বুঝলো না, আবার দেখা দিল। তিনবারের পর বলতেছে, বিবি যখন একবার দেখালো তাহলে 5 ওয়াক্ত, আবার দেখালো তাহলে 10 ওয়াক্ত, আবার দেখালো তাহলে 15 ওয়াক্ত। হুজুর বলতেছে, বাবা নামাজ কয় ওয়াক্ত? তাড়াতাড়ি বলো, এতক্ষণ লাগে বলতে? বলতেছে, হুজুর ওই হুজুর বলি, হুজুর গরিব মানুষের নামাজ কাম কাজের সময় অতটা সময় পাই না হুজুর, কোন রকম পড়ি, কয় ওয়াক্ত পড়ো? বলতেছে, হুজুর নামাজ 15 ওয়াক্ত পড়ি।
হুজুর সুন করছে সর্বনাশ, ও ওয়াক্ত নামাজ এই বেনামাজি, কুরবান কোনো দাওয়াতই হবে না। হুজুর রাত করে যখন বের হয়ে চলে যাচ্ছে, এমন সময় তার বিবি ঝাইরে ঝিরে উঠে এসে বলতেছে, তোমার তুমি বুঝলাম নামাজ 5 ওয়াক্ত, তুমি চলে চলো না, কোন তুমি নামাজ 15 ওয়াক্ত। এখন বলতেছে ভিন্নের বেটি জীবনে নামাজ কালাম পড়ছো, হুজুরের 15 ওয়াক্ত নামাজের কথা বলে তাই হুজুর ভাত খাইও না, যদি 5 ওয়াক্ত নামাজের কথা বলেননি হুজুর আমার ঘরে কোবাইলনি, হুজুর আমার নামাজ ধরে কোবাইলনি। আমাদের মুসলমানদের অবস্থা এখন তাই, ঠিক কিনা? একজন যুবকের 40 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স আছে, ওকে যদি জিজ্ঞাসা করেন নামাজের ফরজ কয়টা, ওর উত্তর দেওয়ার বুদ্ধি নাই। ওকে যদি বলেন নামাজের ওয়াজিব কয়টা, ওর সমান বন্ধ হয়ে যাবে। ওকে যদি বলেন নামাজের মুস্তাহাব কয়টা, বলবে এইগুলো আবার কখন ব্যবহার করে। শব্দ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার নবী লাখে আছে, এটা আমি তোর মা আর সহ্য করতে পারবো না বাবা, তাড়াতাড়ি যা, নবীর কাছে আমার পক্ষ থেকে দাওয়াতটা পৌঁছায় দি। আনাস খুশি হয় দৌড়ায় 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 এবং নবীর কাছে যায়। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী চমকে ওঠে, ডাক দিয়ে বলে, বাবা আনাস রে, তুমি তো এর আগে বাড়িতে গেছো, কিন্তু এত তাড়াতাড়ি তো কোনোদিন আসো নাই, আজকে এত তাড়াতাড়ি কেন আসলা, কি জন্য আসলা, রহস্যটাকে একটু জানতে চাই। আনাস ডাক দিয়ে বলে, নবীজি আমার মা আপনাকে দাওয়াত করেছে, বলুন আপনি যাবেন কিনা, আপনি দাওয়াত গ্রহণ করবেন কিনা। আল্লাহর নবী চুপ করে থাকলেন, আবার আনাস রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাস তোমার মা দাওয়াত দিছে, অবশ্যই অবশ্যই আমি যাব ইনশাআল্লাহ। আনাস খুশি হয়ে বলে, নবীজি আপনি আমাদের বাড়িতে যাবেন, আমি আপনার সাহাবী আনাস খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাস আমি যাব, কিন্তু একটা শর্ত আছে। আনাস চমকে উঠে ডাক দিয়ে বলে, নবীজি কত কাফের বেঈমান আপনার দাওয়াত দেয়, আপনি কোনো শর্ত দেন না, কত ইহুদি আপনাকে দাওয়াত দেয়, আপনি কোনো শর্ত দেন না, কিন্তু আমার নবী যখন আমার মা যখন আপনাকে দাওয়াত দিল, তখন আপনি শর্ত দিলেন, রহস্যটাকে বুঝতে পারলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আনাস আমি নবী কেন শর্ত দিলাম, এটা যদি তুমি জানতে চাও তাহলে তোমার মাকে যে জিজ্ঞাসা করে, যেরকম সুবহানাল্লাহ। আনাস বড় খুশি হয়, দৌড়ায় 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 তার মার কাছে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, মা। আনাসের মা ডাক দিয়েছে, চমকে উঠছে, ও বাবা আনাস আগে বল রে বাবা বল, তোর নবী কি দাওয়াত গ্রহণ করেছে, আল্লাহর নবী কি আমাদের বাড়িতে আসবে, আল্লাহর নবী কি আসবে। আনাস ডাক দিয়ে বলে, নবীজি আল্লাহর নবী অবশ্যই অবশ্যই আমাদের বাড়িতে আসবে, কিন্তু নবী একটা শর্ত দিয়েছে, আমি শর্ত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। নবী বলল, তুমি তোমার মাকে যে জিজ্ঞাসা করো, ও মা তুমি বলো, তুমি বলো। নবী এই কথা কেন বললো? আনাসের মা চমকে ওঠে, ডাক দিয়ে বলে, বাবা আনাস আমি নবীকে যখন দাওয়াত দেওয়ার নিয়ত করলাম, তখন আমি দুইটা নিয়ত করেছিলাম, এই উদ্দেশ্য নিয়ে আমি নবীকে দাওয়াত করব। এই কথা তো আমি কাউকে বলি নাই, তোকেও তো বলি নাই, কিন্তু তোর নবী কেমনে জানলো, কিভাবে জানলো? তোর নবী কি বাবা গায়েব জানে? আনাস ডাক দিয়ে বলে, মা না 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 না, গায়েবের মালিক হলো একমাত্র আল্লাহ। যেরকম গায়েবের মালিককে, যে আওয়াজ দিয়ে বলুন গায়েবের মালিককে। আল্লাহ ডাক দিয়া বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক হলো একমাত্র আল্লাহ। আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস
তাহলে দুনিয়ার কাউকে তো আমি বলি নাই, দুনিয়ার কোনো মানুষকে আমি বলি নাই। আমি দুইটা আশা করে নবীর দাওয়াত দিয়েছি, এটা তো দুনিয়ার কাউকে বলি নাই। কেউ কিন্তু আমি বলি নাই। এটা নবী কেমনে জানলো, কিভাবে জানলো? আনাস দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার আল্লাহ নবীকে যেটা জানায় নবী সেটা জানে, আমার আল্লাহ নবীকে যেটা বলে নবী সেটা বলে, আমার আল্লাহ নবীকে যেটা দেখায় নবী সেটা দেখেন, আমার আল্লাহ নবীকে যেটা জানায় না নবী সেটা জানে না। জোরে বল কথা ঠিক কি না? আমার ছেলে মা ডাক দিয়ে বলে বাবা তাহলে নবী আসবে কি? নবী আসবে। আনাস ডাক দিয়ে বলে মা নবী তো দাওয়াত কবুল করছে আসবে, তবে আমার নবী দিনের বেলা আসবে না, আমার নবী রাত্রে বেলা আসবে। রাত্রে বেলা কখন আসবে? বলে পূর্ণিমার চাঁদ যখন উঠবে আমাদের নবী তখন আমাদের বাড়িতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাসের মা ডাক দিয়ে বলে বাবা আনাস তাহলে আর দেরি করার দরকার নাই বাবা, চলো তাড়াতাড়ি যাই বাড়ি ঘরগুলো একটু রেডি করি, বাড়ি ঘর একটু পরিষ্কার করি, কারণ আল্লাহর নবী আমাদের বাড়িতে আসবে। বাড়ি ঘর তৈরি করার দরকার আছে না নাই? যেরকম বাড়ি ঘর একটা প্রস্তুতির দরকার আছে না নাই? এছাড়া আওয়াজ দেখো আছে না নাই? কোন ঘরেতে নবীকে বসতে দিবে? যেই ঘরেতে টিভি আছে। এছাড়া আওয়াজ দেখুন যে ঘরেতে টিভি আছে। আমরা যে অনেক জায়গায় মাহফিল করার জন্য যাই, এমন ঘরে মুসলমানরা আমাদেরকে বসতে দেয় যেই ঘরে দেখে যায় বড় দিকে টিভি আছে। কি আছে? হুজুরে নিয়ে যা বসাই দিচ্ছে টিভির ঘরে। হুজুর এখন চিন্তা করে কোন বাড়িতে আসলাম রে, তাকায় দেখে খালি টিভি নাই, বিভিন্ন রকমের মূর্তি ঝুলানো আছে। এরকম বারে আছে না নাই? এছাড়া আওয়াজ দেখুন আছে না নাই? তাহলে যেই ঘরে মূর্তি আছে ওই ঘরে নামাজ পড়লে কি নামাজ হবে? জোরে কোন নামাজ হবে? যে ঘরে মূর্তি আছে সেই ঘরে তো আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে। আমাদের ঘরে আছে না নাই? এরকম ঘরওয়ালা বাড়িওয়ালা এই মাহফিল আছে না নাই? দেখবেন যে মূর্তির শোকেসের ভিতর খালি ধইনি সাইজ করে তুলছে, খালি সাইজ করে তুলছে, তা না তাদের দুইজনের বিয়ের ছবিও একবার পিকচার হিসাবে ওদের সাথে লাগাই দিয়েছে। এরকম পরিবার আছে না নাই? তাহলে সন্তান যখন কান্দে বিভিন্ন রকমের গান দিয়ে টুংটং দিয়ে সন্তানটাকে থামানোর চেষ্টা করে। যেরকম কথা ঠিক কি না? এগুলা কখনো নেককার নারীদের চরিত্র নয়, এগুলা হলো বেপরদা নারীদের চরিত্র। যেরকম কথা ঠিক কি না? আমি যখন বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন শয়তানের ঘোড়া তারা। কি ভাবছেন? বলতে পারবেন না? যে আওয়াজ দিয়ে এখন বলতে পারবেন না? বেপরদা নারী যারা, জোর হলো না। বেপরদা নারী যারা শয়তানের ঘোড়া তারা। এই ঘোড়ায় চড়বে যারা তারাই হলো ঈমান হারা, এই ঘোড়ায় চড়বে যারা তারাই হলো দিশে হারা। জোরে কোন কথা ঠিক কি না? আমি যখন বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন শয়তানের ঘোড়া তারা। দেখি কেমন জোরে বলতে পারেন বেপরদা নারী যারা। জোর হলো না। বেপরদা নারী যারা, বেপরদা নারীদের স্বামী যারা জাহান্নামে যাবে তারা। যেরকম কথা ঠিক কি না? বেপরদা নারীদের স্বামী যারা, জোর হলো না। যারা বলতে যারা বুঝবেন এরা বিয়া বুঝে ঠিক, কিন্তু বউগুলাকে সাইজ করে রাখিনি। যেরকম কথা ঠিক কি না? বলবেন এখন বলবেন আর খেয়াল করবেন কে বলতেছে না। যে বলতেছে বুঝবেন যে ওর বউয়ের সাইজ নাই। জোরে কোন কি নাই? বুঝবেন ওর বউয়ের সাইজ নাই। আপনারা বলুন তো দেখি বেপরদা নারীদের স্বামী যারা, বেপরদা নারীদের বাবা যারা। এটা আমার কথা না নবীর কথা? এই জোরে কোন আমার কথা না নবীর কথা? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতর বলছে
দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা ডাকতে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাউস তাহলে কোন সমস্ত নারী? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দাউস মানে কোন নারী নয়, দাউস মানে হলো ওই সমস্ত পুরুষ যাদের অধীনে নারী আছে কিন্তু পর্দা করে না। তাহলে যারা বিয়ে করেছে এদের অধীনে ওদের বিবি আছে না নাই? এদের আওয়াজ দেখুন, বিবি আছে না নাই? যারা বাবা হয়েছে ওদের অধীনে যুবতী মেয়ে আছে না নাই? এদের আওয়াজ দেখো, আছে না নাই? এই যুবতী মেয়ে গুলোকে, আবার এই যুবতী বউ গুলোকে সাইজ করে নিয়ে ঘুরিয়ে এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইগুলো বেরাম যতক্ষণ পর্যন্ত না সারবে ততক্ষণ পর্যন্ত সমাজ জীবনে ঠিক হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন কথা ঠিক কি না? সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ বাবুজি, প্রভু বাবুর, রসুলে আরো বেমাদের, কোরআন হাদিস সব আমাদের, কোরআন হাদিস সব আমাদের কণ্ঠে মদের, এটি কালেমা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস, তাহলে আর দেরি কোনো দরকার নাই বাবা, দুনিয়ার সাধারণ কোন মানুষ আমাদের বাড়িতে আসবে না, সাধারণ কোন মানুষ আমাদের ঘরেতে আসবে না। এই দুনিয়ার ভিতরে সবচাইতে দামি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবে। তাহলে সেইভাবে বাড়িটা সাইজ করা লাগবে, কারণ দুনিয়ার ভিতরে সবচাইতে দামি মানুষ যদি আমার বাড়িতে আসে তাহলে আমার দাম বাড়বে না কমবে? এছাড়া আওয়াজ বলেন, বাড়বে না কমবে? এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের সরকার হলো ডক্টর ইউনূস, এই মুহূর্তে যদি খবর দেয় আমি আলতার বাজার মোহাম্মদ আলীর বাড়িতে যাব, তাহলে তার দাম বাড়বে না কমবে? এলাকার মানুষ খালি জানিস মোহাম্মদের দাম কি, এলাকার মানুষ তো চিনল না, আলতার বাজারের মানুষ তো বুঝলো না, কিন্তু দেখ একজন প্রধানমন্ত্রী তারা বাড়িতে আসবে, তার মশাই হবে আলাদা। যেরকম কথা ঠিক কি না? তাহলে পৃথিবীর ভিতর সবচাইতে দামি মানুষ, সবচাইতে মূল্যবান মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 1000 বছর আগে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু এখনো সারা পৃথিবীতে 2.5 কোটি মুসলমান তার জন্য জীবন দিতে রাজি আছে। জোরে কথা ঠিক কি না? আনাসের মা ডাকতে বলে, বাবা আনাস, আর চুপ করে বসে থাকিস না রে বাবা, তাড়াতাড়ি বাড়ি ঘরটা রেডি করো। আর আনাসের মা চিন্তা করে, আল্লাহ আমাদের বাড়িতে আজকে দয়ার নবী আসবে, আমাদের বাড়িতে আজকে মায়ার নবী আসবে, কখন আসবে, কোন সময় আসবে, এটা নিয়ে টেনশনে আছে। আল্লাহ আল্লাহ নামে জিকির করতেছে। যখন সন্ধ্যা হয়ে গেল, বেলটা যখন ডুবে গেল, এই সার নামাজ পড়ে যখন পূর্ণিমার চাঁদ যখন উঠল, এবার আনাসের বাড়ির দিকে, এবার আল্লাহর নবী যখন রওনা হলো হযরতে আনাসের বাড়ির দিকে, আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস, নবী আসার সময় হয়ে গেছে বাজান, আর কিছুক্ষণের ভিতর হয়তো আমাদের নবী আমাদের বাড়িতে চলে আসবে। ও বাবা, নবী যখন আসবে তুই আমার সামনে থাকবি আর আমি তোর মা পিছনে থাকবো, আমি তোর মা পিছনে থেকে তোর চালির উপরে মাথা দিব, আমার মুখটা ঠোঁটটা তোর চালির উপরে দিয়া আমি নবীকে 2টা চোখ দিয়া দেখব, আমি নবীকে 2টা তসলাইতের চোখ দিয়া দেখবো। সুবহানাল্লাহ।
আনাস ডাক দিয়ে বলে, মা আমার নবীকে এমন ভাবে কেন দেখবা, কি জন্য দেখবা? আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস, মানুষের মুখ থেকে আমি শুনছি রে বাজার, আমার নবী নাকি চাঁদের চাইতে সুন্দর, পূর্ণিমা চাঁদের চাইতে সুন্দর, আমার নবীর চাইতে এই পৃথিবীতে এত সুন্দর মানুষ নাই। সেই নবীকে একটা বার আমি তো মা প্রাণ খুলে দেখতে চাই রে বাজার। এবার হযরতে আনাস বলে, মা তুমি যখন আমার নবীকে দেখবা অবশ্যই অবশ্যই আমি তোমার সন্তান তোমাকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আনাসের বাড়িতে চলে আসলো, হযরতে আনাস যখন আনাসের মার সামনে যখন দাঁড়াইলো, আর আনাসের মা পিছনে আনাসের চালের উপরে এই থুতনিটা দিয়া আমার নবীর চেহারার দিকে তাকাইতেছে, আর পূর্ণিমা চাঁদের দিকে তাকাইতেছে। একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে, আল্লাহ শুনেছিলাম আমার নবী চাঁদের চাইতে সুন্দর, কিন্তু আজকে আমি এই সচক্ষে দেখার জন্য নবীকে আমি রাত্রে বেলা দাওয়াত দিছি আমার বাড়িতে, আমি একবার নবীকে দেখি, আর একটা বার আমি পূর্ণিমা চাঁদের দিকে দেখি। আমি আনাসের মা বারবার দেখতে চাই, আর আমি সচক্ষে তাকে দেখলাম পূর্ণিমা চাঁদের চাইতে হাজার গুণ লক্ষ গুণ কোটি কোটি গুণ আমার নবী সুন্দর বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আনাস ডাক দিয়ে বলে, মা তুমি কি আমার নবীকে দেখছো দেখছো দেখছো? আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস আমি তো তোর নবীকে দেখলাম রে বাবা, তোর নবী আমার নবী কত সুন্দর, যদি সত্য কথা বলতে হয় তাহলে শুনে নি, আমার জীবনে আমি এত সুন্দর মানুষ কোনদিন দেখি নাই। আনাস ডাক দিয়ে বলে, মা এক নাম্বার তোমার কারণ ছিল, এক নাম্বার তোমার উদ্দেশ্য ছিল, তোমার নিয়ত ছিল, তুমি নবীকে পূর্ণিমা চাঁদের রাত্রে দাওয়াত দিবা, কারণ তুমি পূর্ণিমার চাঁদ দেখবা, আমার নবীকে দেখবা, দেখার পরে তুমি সচক্ষে যাচাই করবা, বাছাই করবা পূর্ণিমার চাঁদ সুন্দর না আমার নবী সুন্দর। ও মা তুমি সাক্ষ্য দিলা আমার মা সুন্দর, আমার তুমি সাক্ষ্য দিলা আমার নবী সুন্দর। মা তোমার দুই নাম্বার কারণটা কি, দুই নাম্বার উদ্দেশ্যটা কি একটু জানতে চাই। আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস রে, দুনিয়ার সমস্ত সন্তানেরাই চায়, দুনিয়ার সমস্ত মা গুলো চায় তাদের সন্তানটা যেন ভালো থাকে, তাদের সন্তানটা যেন সুখে থাকে, তাদের সন্তানের যেন কোনো কষ্ট না হয়, কোনো টেনশন না হয়, টাকা পয়সার যেন কোনো অভাব না হয়। ও বাবা আনাস, দুই নম্বর কারণ হলো আমি নবীর কাছে দোয়া চাইব যেন আমার আনাসকে আল্লাহ ধনী করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
আমরা মুসলিম সবই ভাই ভাই, আমরা মুসলিম সবই ভাই ভাই, ছোট বড় উঁচু কিছু নাই। কোরআন হাদিস পথ আমাদের, কোরআন হাদিস পথ আমাদের কণ্ঠে বধির, একই কালেমা হাজার লা ইলাহা ইল্লাল্লাহ, হাজার লা ইলাহা, জোরে আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাজার লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস, আমি তোর মা সচক্ষে দেখার জন্য নবীকে পূর্ণিমা রাত্রে দাওয়াত দেওয়ার নিয়ত করেছিলাম। ও বাবা, আমি সচক্ষে দেখতে পারলাম আমার নবী চাঁদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আনাস ডাক দিয়ে বলে, মা তাহলে 2 নম্বর কারণটা কি ছিল, রহস্যটা কি ছিল, নিয়তটা কি ছিল? আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস, দুনিয়ার কোন মা চায় না তার সন্তান কষ্টে থাকুক, তার সন্তান টাকা পয়সার অভাবে থাকুক, সুখের অভাবে থাকুক, এটা দুনিয়ার কোন মা চায়? জোরে আওয়াজ দিয়ে বলুন, চায়। মারা নিজেরা কষ্ট করবে, বাবারা নিজেরা কষ্ট করবে, কিন্তু তার সন্তান গুলোকে ভালো 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 পোশাক পরাইবে। জোরে কাম কথা ঠিক কি না? মা নিজে সিরা ফাটা পোশাক পরবে, বাবা নিজে সিরা ফাটা পোশাক পরবে, কিন্তু সন্তানটাকে, নিজের সন্তানটাকে কখনো সিরা ফাটা পোশাক পরাতে দিবে না। আমার ছেলে ডাক দিয়ে বলে, বাবা আনাস, আমি নবীকে দাওয়াত করেছি, নবী আমার বাড়িতে আসছে, এবার বিভিন্ন রকমের আইটেম নবীর সামনে যখন খানা হাজির করেছে, আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনাকে আমি তো দাওয়াত করেছি, অবশ্যই অবশ্যই আপনি খানাতে শরীক হবেন, কিন্তু তার আগে আমার সন্তানের জন্য আপনি একটু দোয়া করে দিবেন। আল্লাহর নবী বলেন, সাহাবী আনাসের মা, আমি নবী কি দোয়া করব? আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি, আমার সন্তানকে আল্লাহ যেন ধনী বানায় দেয়, আমার সন্তানকে আল্লাহ যেন টাকাওয়ালা বানায় দেয়, আমার সন্তানকে আল্লাহ যেন অর্থওয়ালা বানায় দেয়, আমার সন্তানকে আল্লাহ যেন সম্পদওয়ালা বানায় দেয়। আমার সন্তান যদি টাকাওয়ালা হয়, আমার সন্তান যদি অর্থওয়ালা হয়, তাহলে আপনার আর না খেয়ে থাকা লাগবে না, আপনার আর কষ্ট করা লাগবে না, আপনার আর টেনশন করা লাগবে না, আপনার কোনো দুঃখ থাকবে না। আমার সন্তান দিন-রাত 24 ঘন্টা অল টাইম আপনার পাশে থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। নবী কথা শোনার পরে ডাক দিয়ে বলে, আনাসের মা, আমি নবী কেন দোয়া করব? দোয়া করার জন্য তো আপনি মাই হলেন যথেষ্ট। জোরে গান সুবহানাল্লাহ। আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার সন্তান আনাসের জন্য কি আপনি দোয়া করবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাসের মা, তুমি আনাসের জন্য দোয়া করবা, আর আমি নবী পিছন থেকে আমিন বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি, তাহলে আমার আনাস কি টাকাওয়ালা
ওয়ালা হতে পারবে না, আমার আনাস কি অর্থওয়ালা হতে পারবে না, আমার আনাস কি সম্পদওয়ালা হতে পারবে না। আল্লাহর নবী ডাকতে বলে, আনাসের মা, তুমি আনাসের জন্য তো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবা, আর আমি নবী তোমার পিছনে আমিন বলবো। যেরকম সুবহানাল্লাহ। আনাসের মা এবার আনাসের জন্য আল্লাহর নবীর সাথে যখন আল্লাহর দরবারে দুখানা করে হাত উঠাইলেন, আনাসের মায়ের সাইডে আল্লাহর নবীও দুখানা হাত উঠাইলেন। আনাসের মা এবার দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি টাকাওয়ালা বানায় দাও। নবী পিছন থেকে বলতেছে আমিন। আবারও বললেন, আনাসকে তুমি টাকাওয়ালা বানায় দাও। নবী পিছন থেকে বললেন আমিন। আবারও বললেন, আমার আনাসকে তুমি টাকাওয়ালা বানায় দাও। নবী বললেন আমিন। আর আনাসের মা দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ আমার আনাস যদি টাকাওয়ালা হয়, আমার আনাস যদি সম্পদওয়ালা হয়, আমার আনাস যদি অর্থওয়ালা হয়, আমার আনাস যদি সম্পদওয়ালা হয়, তাহলে তোমার নবীর কোনো সময় কষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। আনাসের মা ডাকতে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আনাসের মা যখন আল্লাহর দরবারে আনাসের জন্য যখন দোয়া করে দিল, পিছন থেকে আল্লাহর নবী বললেন আমিন। আবার দোয়া করে দিল, বলল আমিন। দোয়া করার পরে আনাসের মা ডাকতে বলে, দুনিয়ার মানুষগুলো শোনে না, আমার নবীর সঙ্গে থেকে আমি মা হয়ে যখন আমার সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহ 1 বছরের ভিতরে আমার আনাসকে আল্লাহ টাকাওয়ালা বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কেমনে কেমনে টাকাওয়ালা বানায় দিল, কিভাবে টাকাওয়ালা বানায় দিল? মার দর পাওয়ার আছে না নাই? এসব আওয়াজ দিয়ে বলুন, মা বাবার দর পাওয়ার আছে না নাই? যখন দোয়া করে দিল, আনাসের মা ডাক দিয়ে বলে, প্রত্যেকটা বছরে মানুষের খেজুর গাছে একবার করে খেজুর ধরে, আর আমার নবী এবং আমার দর বদলতে আনাসের গাছে বছরে 2 বার করে খেজুর ধরে। যেরকম সুবহানাল্লাহ। মার দর বদলতে আনাস এত বড় লোক হয়ে গেল, ওই যুগের ভিতরে সবচাইতে আনাস বেশি ধনী হয়ে গেল। তাহলে মা বাবার দরকার আছে না নাই? এসে আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই? এই জন্য যুবকগুলোকে বলবো, মা বাবার সাথে কখনো কি খারাপ ব্যবহার করা যাবে? এসে আওয়াজ দিয়ে বলুন, যাবে? মা বাবার সাথে ইসলাম কখনোই বাবা মার সাথে খারাপ ব্যবহার করার একটা সেকেন্ডের জন্য কোনো সুযোগ দেয়। আল্লাহ কোরআনের ভিতর বলছেন, বাবা মা যদি কাফের হয়, একই আয়াতের ভিতর আল্লাহ 2 কথা বলার কারণ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একই আয়াতের ভিতর 2 কথা বললেন। এর মূল কারণ হলো, মুফাসসিরগণ মূল কারণ হলো, আল্লাহ বুঝাইছেন নিঃশ্বাসের শুরু থেকে নিঃশ্বাসের শেষ পর্যন্ত একটা সেকেন্ডও যেমন আল্লাহকে ভোলার কোনো সুযোগ নাই, ঠিক তেমনি নিঃশ্বাসের শুরু থেকে নিঃশ্বাসের শেষ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ, যারা আওয়াজ দেখেন, কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবা মুরব্বির সাথে সকলের সাথে ভালো ব্যবহার করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সাবস্ক্রাইব নাও।